দর্শক, ব্রাহ্মণবাড়িয়া জেলার যে আখাউড়া উপজেলা রয়েছে, সেই আখাউড়া উপজেলায় কিন্তু হঠাৎই ত্রিপুরা রাজ্য থেকে পাহাড়ি বৃষ্টির যে ঢল, সেই ঢলের কারণে যে নেমে আসা পানি রয়েছে, সেই পানিতে কিন্তু আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে পর্যন্ত কিন্তু এই পাহাড়ি ঢলের পানিতে আখাউড়া উপজেলার 3টি ইউনিয়নের 19টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এবং সেই 19টি গ্রামে কিন্তু 450টি পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। আপনাদেরকে যদি একটু আখাউড়া স্থলবন্দর কালিকাপুর এলাকার যে চিত্রটি রয়েছে, সেই চিত্রটি যদি একটু দেখাতে চাই, পানি কিন্তু দোকান অবধি পৌঁছে গেছে এবং প্রত্যেকটি দোকান কিন্তু এখানকার যে স্থানীয় দোকানগুলো রয়েছে, সেই স্থানীয় দোকানগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং এখানকার এই স্থানীয় দোকানগুলো বন্ধ থাকার কারণে কিন্তু ব্যবসা বাণিজ্যে কিন্তু কিছুটা ভাটা পড়েছে বলে স্থানীয়দের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি। দর্শক, আপনাদের কাছে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, আমরা কথা বলেছি জেলা পানি উন্নয়ন কর্মকর্তা যে রয়েছেন, ওনার সাথে কথা বলেছি। ওনার সাথে কথা বলে জানতে পেরেছি যে আজ সকাল অবধি কিন্তু ত্রিপুরা রাজ্যের যে হাওড়া নদী রয়েছে, সেই হাওড়া নদীর পানি কিন্তু বিপদ সীমার 52 সেন্টিমিটার উপরে রয়েছে এবং এই বৃষ্টি যদি অব্যাহত থাকে সেটি কিন্তু আরও বাড়তে পারে বলে এবং বাড়ার কারণে কিন্তু আখাউড়ায় ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারেও বলে আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানানো দরকার, উপজেলা প্রশাসন কিন্তু এই মুহূর্তে 11টি আশ্রয়ন স্থল কিন্তু তৈরি করে রেখেছে এবং সেখানেও কিন্তু কিছু আশ্রয়কারীরা অবস্থান নিয়েছেন এবং তাদের কাছে শুকনো খাবারও কিন্তু পৌঁছানোর চেষ্টা চলছে তাদেরকে, এবং বাকি যারা রয়েছেন তাদেরকে কিন্তু এই আশ্রয়ন স্থলে কিন্তু আনার চেষ্টা চলছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই 19টি গ্রামের মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় থাকার কারণে তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছে। তাদের কাছে তারা কিন্তু খাবার পানি সহ নানান ধরনের পণ্য বা সাংসারিক যে দ্রব্যগুলা প্রয়োজন হয় তার কিন্তু কিছুটা সংকটে পড়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এখানকার যে কালিকাপুরের যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি দোকান বন্ধ রয়েছে এবং তারা কিন্তু দোকানে পানি ঢোকায়, কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও তারা কিন্তু চেষ্টা করছে যে ব্যবসা চালিয়ে যাওয়ার এবং দোকান থেকে পানি বের করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে রাখার চেষ্টা চলছে। এবং আখাউড়া স্থলবন্দরের যে কর্তৃপক্ষ রয়েছে, সেই কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। এখনও অবধি কিন্তু বাণিজ্যিক স্থলবন্দরের যে বাণিজ্যিক কার্যক্রম রয়েছে, সেই স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে, এতে কোনো ব্যাঘাত ঘটেনি। আমরা যে তথ্যটি জানতে পেরেছি, সকাল থেকে কিন্তু এই অবধি পর্যন্ত কিন্তু 3টি ট্রাকে 15 মেট্রিক টন মাছ রপ্তানি হয়েছে এবং যাত্রী যাতায়াতের যে ব্যবস্থা রয়েছে সেটির জন্য কিন্তু আমরা জানতে পেরেছি 40 থেকে 45 জন এই অবধি যাতায়াত করেছে। এই ছিল দর্শক আখাউড়া উপজেলা থেকে আকস্মিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।